এই রোজা ঈদ বা বকরা ঈদ, এই দুটো ঈদ কিন্তু আগেকার জমানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেকার জমানায় এই দুটো ঈদের দিনে দুটো অনুষ্ঠান ছিল। ইহুদি খ্রিস্টান মাসালাদের দিয়েছিল, সেটা মেলা হিসাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম অন্যান্য সমাজ থেকে ইহুদি খ্রিস্টান মাসালা থেকে বায়াত গ্রহণ করে বলেন, রাসূলুল্লাহ হাইবুল্লাহ, আমরা পূর্বে যখন ছিলাম তখন আমরা তো এই দুটো দিনে আনন্দ করতাম, আমাদের মেলা হতো। আমরা ঈদের আমরা সেই দুটো দিন পরিবর্তন করতে গেলে আমাদের মনে ঝড় উঠছে। তো সেটা বলে ঠিক আছে, আল্লাহ পাকের ওহী আসলো যে সেই দুটো দিনই থাকবে। তারা ছিল মেলা, এখন হলো ঈদের দিন, খুশির দিন। আমরা সেই দিনটা পরিবর্তন করে খুশির দিন করে। তাহলে এই খুশির দিনটা আগে ছিল, এখন আছে আগামীতে। এখন ঈদের খুশি আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ঈদের খুশি করা, আনন্দ করা। ঈদ হলো খুশি। এই খুশি দেখা যাচ্ছে আমাদের দেশে জাকাত বা ফিতরা দান করা হয়। এই জাকাত বা ফিতরা এগুলো কিন্তু সমস্ত শুধু মুসলিমদের জন্য। অনেক জায়গায় দেখা যাচ্ছে জাকাত ফিতরার টাকা গায়ের কওমের ব্যক্তিদেরকে দান করা হচ্ছে। জাকাত ফিতরার টাকা শুধুমাত্র মুসলিমরাই পাবে। অন্য কওমের ব্যক্তি যদি থেকে থাকে সেখানে তাদেরকে দান করা যেতে পারে, কিন্তু জাকাত ফিতরার জন্য এদের শর্ত। সাহাবাদের জামানায় ছিল কি, দুটো ফান্ড ছিল। একটা জাকাত ফিতরা কালেকশন করার একটা ফান্ড ছিল, আর একটা ফান্ড ছিল দানের ফান্ড। এই কারণে বলা হয়েছে এই জাকাত ফিতরা গুলো সাহাবাদের জামানায় কালেকশন করার জন্য লোক ছিল। তারা কালেকশন করে নিয়ে বাইতুল মালে বা বাইতুল ফান্ডে জমা দিত। সেখান থেকে এই ইসলামের সাথে ব্যয় করা হতো। এটা যদি দেখা গেছে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছে কোরআনের হাওলা দিয়ে, যে জাকাত যে 8টা ব্যক্তিকে দান করার কথা বলা হয়েছে, 8টা খাত দান করার কথা বলা হয়। তার মধ্যে একটা হলো যারা জাকাত কালেকশন করবে, জাকাতের টাকা থেকে তাদেরকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এমনকি যদি দেখা যায় এলাকায় ধনী প্রভাবশালী ব্যক্তি থাকে, যদি সেই ধনী প্রভাবশালী ব্যক্তিকে প্রভাবিত করে ইসলামকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া সহজ হয়ে যায়, তাহলে এই জাকাত ফিতরার টাকাটা তাদেরকেও দেওয়া বলা হয়েছে। তাহলে জাকাত বা ফিতরা আমরা চেষ্টা করবো যে আমরা ইসলাম ছাড়া কোনো কওমকে দেব না। যদি অন্য কওমের কোনো ব্যক্তি এসে হাত পাতি ঈদের খুশির দিন আমরা দান হিসেবে তাদেরকে দিতে পারি। পরের জিনিস হলো ঈদ খুশি, দুটো খুশি। একটা খুশি হলো সর্বাঙ্গীন ভাবে তাম বিশ্বের মুসলিমরা একটা খুশি, আর একটা খুশি হলো সারা বিশ্বের মানুষ একটা খুশি, বিশ্ব খুশি। তাহলে সারা বিশ্বের মুসলিমরা একটা খুশির দিন কি, যে আজ আমরা যে সারা মাস রোজা রেখেছি, একটা চাঁদ বরাবর রোজা রেখেছি, আমাদের খুশি এটা যে আল্লাহ পাক আমাদের অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ পাক আমাদের সওয়াবের আইন যে উনি অঙ্গীকার করেছেন যে আমি রমজান শরীফের সওয়াব আমি নিজ হাতে দান করি। আমাদের খুশি এটাই যে আমাদের প্রভু আমাদেরকে খাস করে কতটা পরিমাণ সওয়াব দেবে, নিজ হাতে আমাদের দান করতে দেবেন, এটাই আমার সবথেকে বড় খুশি। কিন্তু এই খুশির দিনে খেয়াল রেখে দিতে হবে, অন্যান্য কওমরা যেমন বিভিন্ন রকম আনন্দ খুশির দিনে পুরুষ এবং মহিলা একসঙ্গে রাস্তায় বাইর হয়, নিত্য নতুন কুতুমি করে, আনন্দ করে, এগুলো কিন্তু ইসলাম মেনে নেয়। ইসলাম এমনই একটা ধর্ম যেটা অন্যান্য কওমরা এদেরকে দেখে শিক্ষা অর্জন করবে। তাই আপনারা আচরণ ঈদের দিনে এমন আচরণ করবেন না যেন অন্য কওমের কোনো ব্যক্তি আপনাদের দিকে আঙুল তুলে কথা বলে। সারা মাস রোজা করলো, নফসের বিরুদ্ধে মোজাহিদা কঠোর সাধ্য সাধনা করলাম, সংগ্রাম করলাম, আর আজ ঈদের দিনে আমি যদি সেই খারাপিয়া ফায়সার মধ্যে জড়িয়ে যাই, তাহলে আমার এই একটা মাস সাধ্য সাধনা লাভটা কি হলো?
এই একটা মাস সিয়াম সাধনার উদ্দেশ্য হলো যে আমি আর 11টা মাস কিভাবে জীবন চালাবো, সেই শিক্ষাটা এই একটা মাসের মধ্যে নেওয়া হয়েছে। যেন এই আগামী 11টা মাস আমি এই সাধনার মধ্যে থাকতে পারি, যেন আর আমার পদস্খলন না ঘটে, খারাপই আপনার আসে। তাই এই শিক্ষা আমরা প্রত্যেকে নিয়ে নেব এবং আমাদের দেখা দেখে যেন অন্য কেউ শিক্ষা গ্রহণ করে। পরের দিকে শোনো, রমজান শরীফের মাসে আমাদের দেশে যে ব্যতিব্যস্ত ভাবে যে হারে ইফতারের খাওয়া দাওয়া করা হয়েছে, এটা বড় কষ্টদায়ক কথা। ভালো করে খেয়াল করবে। আমি গতদিন আলোচনা করেছিলাম যে কুফা শহরে 41 জন আবদাল ওলি মানুষ ছিল, যারা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করত। এই আবদাল ওলি মানুষরা কি করত? এরা জীবনে কারোর কাছে হাত পেতে খেত না, এরা সর্বসময় আল্লাহ পাকের ইবাদত করত আর আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি যদি তোমার আসমান থেকে যদি খাদ্য পাঠাও তাহলে আমরা খাবো, না তোমরা খাবো না। তুমি যদি মুসা আলাইহিস সালামের কওমের উপরে মান্নার সালোয়া জান্নাতি খানা পাঠিয়ে দিতে পারো, তাহলে আমরা তো উম্মতি মুহাম্মদ, আমাদের কাছে আরো সুন্দর খানা আসার কথা। তাই আল্লাহ আমরা তোমার ইবাদত করে তুমি আমাদের খানা খাও, এই ব্যাপার থাকতো। এখন দেখা গেছে যদি কোনো সেই সময় জালিম বাদশা থাকতো, জুলুমকারী বাদশা থাকতো, বা গ্রামের কোনো ব্যক্তি খুব জুলুমকারী হতো, তখন মানুষ তাদের কাছে গিয়ে বলতো যে হুজুর আপনাদের দোয়া করুন এই জালিমকারী শাসক হাত থেকে যেন আমাদের মাথা বেঁধে দেয়। সেই সময় ওই কুফা প্রদেশে একটা জুলুমকারী শাসক আসলো। এই শাসক চিন্তা ভাবনা করলো যে যদি আমি এই ব্যক্তিগুলোকে টিকে থাকে তাহলে ওরা যখন তখন যে কোনো সময় আমাদের বদদোয়া করবে এবং আল্লাহ আমাকে ধ্বংস করে দিবেন। তাই ওদেরকে কোন পদ্ধতির মাধ্যম দিয়ে ধ্বংস করে দেওয়া যায় যেন ওদের কোনো দোয়া আর কবুল না হয়। তখন সেই সময়কার যুগের যে আলিম ছিল, শরিয়াতি আলিম ছিল, তাদের সঙ্গে পরামর্শ করলো যে কিভাবে করা যাবে। এই শরিয়াতি আলিমগুলো একটা কথা বললো যে কোরআন শরীফে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, যে তোমরা আল্লাহর ইতাআত করো, নবীর ইতাআত করো এবং যারা হুকুম দিতে পাঠামাতা তাদেরকে তোমরা ইতাআত করো, অনুসরণ করো। আপনি এই হুকুমই বলেন, ওদেরকে দাওয়াত পাঠিয়ে দেন যেন রাজদার বাড়ানো সাহায্য দেবে। আর আপনার দেশে যত সুদখোর, ঘুষখোর, মদখোর, তাইখোর, যত রকম খারাপিয়ান ব্যক্তি আছে, এদের সবার কাছ থেকে রাজদরবার থেকে হুকুম করে দেন যে এক মুঠো করে খাদ্য যেন তারা রাজদরবারে পাঠিয়ে দিয়ে। সমস্ত দেশের থেকে এই অবৈধ খাদ্যগুলো এক জায়গায় এনে বাদশা কি করলেন, ওই যে 41 জন আবদালকে দাওয়াত করলেন, ওরা আসলো, এসে বাদশা বললেন যে দেখো আমার ইচ্ছা যে আমি আপনাদেরকে 7 দিন আমার কাছে মেহমানদের খানা খাওয়াবো। ওরা বলছে না আমরা কারো খানা খেতে পারবো না। তা বলছেন দেখো আল্লাহ পাক তো বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, তো তোমরা এই দিকে আমাকে হুকুমদার মনে করো, তো আমার আতিথ্য গ্রহণ করো। তারা গ্রহণ করলো, 7 দিন খানা খাও। খাওয়ার পরে বাদশা কাউকে ডেকে বলো দেখো তোমরা এই 41 জন আবদাল ব্যক্তি, তোমরা সমাজে যদি কোনো রকম অসুবিধা হয়, মানুষের কাছে বদদোয়া করো, তার বদদোয়া কবুল হয়ে যায়। আমি তোমাদের যে খাদ্য খাইয়ে দিয়েছি তোমাদের বদদোয়ার কোনো কাজে লাগবে না। বলছি কেন বুঝতে বল তোমরা আমাদের বদদোয়া করো, কিচ্ছু কাজে লাগবে না। কারণ আমি আমার সমস্ত দেশ থেকে সুদখোর, ঘুষখোর, মদখোর, তারিখোর থেকে আরম্ভ করে যত অবৈধ পয়সা আছে সবার কাছ থেকে পয়সা নিয়ে তোমাদের খাদ্য খাইয়েছি। যেখানে রাসূল বলছে যে এক মুষ্টি যদি হারাম খাদ্য খায় 40 দিন তার দোয়া কবুল হবে না। 7 দিন তোমাদের পেট ভরে আমি খানা খাইয়েছি, যত রকম ভালো খাদ্য আর সব খাইয়ে দিয়েছি, তোমাদের দোয়া জীবনে কবুল হবে না। এই 41 জন আবদাল ব্যক্তি হাওয়া করে কাঁদে কাঁদে চলে যাতে বলছে আল্লাহ আমি এত ভুল কাজ করলাম, জীবনে আমরা আল্লাহ তোমার কাছে কসম করছি জীবনে আর কোনো ধনী মানুষ বা কোনো বাদশার কোনো আতিথ্য গ্রহণ করবো না। খাদ্য যে এত খারাপ জিনিস, অথচ আমরা রোজা মাসে রোজা করছি, রোজা মানে যে তাকওয়া, রোজা মাসে যে আল্লাহকে আত্মনির্ভরশীল, সেটা আমরা দেখি না করে আমরা যত তত যেখানে সেখানে ইফতার করছি, খানা খাচ্ছি, এগুলো যে আমাদের কতটা ক্ষতিকর, ওদের অন্তর থাকো তার বুঝে আসে, অন্তর থাকুনি বলে বুঝে আসে। তাই প্রত্যেকটা ব্যক্তি অন্তত এই সিদ্ধান্ত আসা দরকার যে আমি যদি বায়াত কোনো জায়গায় গ্রহণ করে নাও থাকি, আজ ঈদের দিনে আমি এই নিয়তটা করে নিলাম যে আমি 4টে তরিকার যে কোনো তরিকার মাসায়ের কাছে আজও কালো বায়াত গ্রহণ করবো। এটাই হবে এই ঈদের সবথেকে সর্বাঙ্গীন খুশি।
অনেক জিনিস আসে। জাকাত সম্পর্কে একটা কথা বলে দিয়ে দেয়। অলিয়া উলিয়াদের সময় আজ থেকে কিছু পূর্বে তাসকিরাতুল আউলিয়া এসেছে যে হালাল টাকা হলে, যদি কোনো ব্যক্তির টাকা হালাল হয়, বৈধ হয়, সেই হালাল বা বৈধ টাকা দিয়ে সে যদি জাকাত বা ফিতরা দিয়ে দেয়, তাহলে সেই জাকাত বা ফিতরার টাকা যদি কোনো ব্যক্তি খায় তাহলে তার কল্যাণ হবে। কিন্তু যদি কোনো ব্যক্তির পয়সা হারাম থাকে এবং সেই হারাম পয়সা দিয়ে যদি জাকাত ফিতরা খাওয়ায়, তাহলে দেখা যাবে একটা ইমানদার মানুষের ধ্বংসপ্রাপ্ত। এ সম্পর্কে আজকে আমাকে একটা গল্প এসে দেখে। এক সময় একটা আল্লাহর ওলি মানুষ খানকা শরীফের দরবারে বসে আছে, বহু মুরিদ এসেছে জাকাত ফিতরা দেওয়ার জন্য। একজন ধনী মানুষ সবে বায়াত গ্রহণ করেছে। সে এসে বলছে, হুজুর আমার কাছে আমার কি জাকাত দিতে হবে? বলছে, হ্যাঁ তুমি এবার বায়াত গ্রহণ করতে, তোমাকে জাকাত দিতে হবে। হুজুর জাকাত কিভাবে দেবো? তো হুজুর সব হিসেব করে দিয়ে দিল। দিয়ে বলতে হবে আমার কাছে 50টা মোহর জাকাত হবে। তো হুজুর 50টা মোহর জাকাত কোথায় দেবো? বলছে তুমি বাজারে যাও, গিয়ে দেখো সব থেকে অভাবগ্রস্ত ব্যক্তি যেখানে পাও তাকে 50টা মোহর দান করেছে। বলে যদি একটা একটা করে দেয়, বলে তাতেও কবুল হবে। তো ওই ব্যক্তি 50টা মোহর, তো সোনার টাকা নিয়ে বাজারে গিয়ে ঘুরে ঘুরে সব লোক পেল। তখন এক জায়গায় গিয়ে দেখলো, আমাদের দেশে দেখবে যে ওই অন্ধ দুচো বন্ধ মানুষ কিংবা পঙ্গু মানুষ এই ঠেলা রেসা করে ঠেলে ঠেলে নিয়ে যায়, নিয়ে বাজারে বসে দিয়ে আসে। সেরকম একজন ব্যক্তি বসে আছে আবার থালা পেতে, দুচো বন্ধ ব্যক্তি বলছে, বাবু আমাকে কিছু সাহায্য করুন, বাবু আমাকে কিছু সাহায্য করুন। এই ব্যক্তি ঘুরি ঘুরি দেখলো যে এই তো সত্যিকার ভালো মানুষ, একেই দেয় এই টাকা। তো 50টা সোনার মোহর তার সে থালাটায় দিয়ে দিল। এই অন্ধ ব্যক্তি, ও অন্ধদের একটা আলাদা আলাদা আল্লাহ গুণ দিয়েছে। ও ঘষে ঘষে কিন্তু হাতের টাকা 50 টাকা না 10 টাকা না 20 টাকা না 1 টাকা বলে দেবে। ওই মোহরগুলো দেখে দেখে বলছে, তো মোহর এটা ব্যক্তি বানাকে দিয়ে। তো পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে এই ব্যক্তি, এই এই যে ফকির সাহেব বলছে যে আল্লাহ এলো কত বড় বেয়াকুব হলো। আমি ফকির মানুষ, আমাকে 1 পয়সা দিলে 2 পয়সা দিলে আমি সন্তুষ্ট হই। আমাকে মোহর দেশের 50টা মোহর, কত বড় বোকালো। বললো দেখো আমাকে বলছে বোকা বেয়াকুব, আমি ওকে টাকা দিল, ওরা খুশি হওয়া যেমন তেমন, মনটা খুব ভালো কেমন থাকে। ঠিক আছে, দেখি এই টাকাটা কি করে। দীর্ঘ সময় বসে আছে। যে ব্যক্তি ওকে ঠেলা নিয়ে যায় সন্দেহ হয়েছে, সে এসেছে, এসে বলছে চলো আমি বাড়ি যাবো। আমি বলছে ভাই একটা কথা বলবো? বলছে বল। বলে তুই তো, আমি তো সাবালক, তুইও তো সাবাল, তার মানে মন ধৈর্য নেই আমার। তা তুই বারে বারে আমার সঙ্গে বেশ খানার গল্প বলিস, মদের গল্প বলিস, মদ খালি নাকি মানুষ মস্তি করে, আবার বেশাখানায় গেলে আরো বেশি মস্তি ফুর্তি হয়। আমি তো জীবনে কিছু জানি না, অন্ধ মানুষ। তাদের বেয়াকুব দেখ 50টা সোনার টাকা দিয়ে, তা তুই এক কাজ কর, 2 বোতল মদ কিনে আন। আমি তুই আমার সাথে কথা দুজনে বেশাখানা, দুজনে মিলে ফুর্তি করবো। ও দেখলো আমি খাওয়া পয়সায় ফুর্তি করবো, চলো তাই যাই। ওই দেশটা ঠেলে ঠেলে দিয়ে যাচ্ছে। এই মনে এত প্রতিক্রিয়া হয়েছে, আল্লাহ আমি 50টা টাকা দান করলাম, আর আমার টাকা আমি জীবনে হার গিফট, জীবনে কোথাও দান করিনি। আর আজ আমি মুর্শিদের হুকুম মেনে দান করলো, আর এমন এক জায়গায় দান করলো যে আল্লাহ পাক একেবারে আমার টাকাটা এই কাজে লাগাবো। মনটা খুব ভালো ক্রান্ত হয়েছে। ওই মুর্শিদের দরবারে সোজা জায়গায় বাড়ি যায়। তো মুর্শিদ আল্লাহওয়ালা মানুষ, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ, বুঝে এসেছে। উনি বললেন বাবা বসো। তারপরে হুজুর আমি কিছু বলবো? বলে ঠিক আছে পরে বলো, তুই বসো। উনি কি করলেন, মানে মশলাটা উঁচু করলেন। একটা সোনা রূপোর টাকা, আগে ছিল সোনা রূপোর টাকা ছিল, একটা রূপোর টাকা দিয়ে বাবা এই টাকাটা তুমি একটা ফকির মিসকিনকে দান করে দিয়েছো। বলছে কাকে দেবো? বলে যাকে তোমার ভালো লাগে দাও। তা বলছে অন্ধকে কিন্তু আমি আর দেবো না। বলছে কেন না দেবো না? বলে ঠিক আছে তোমার যা ভালো লাগে তাকে দেবে, যাও। তো ওই যাত্রা চিন্তা করে অন্ধ পাইতাম জীবনে টাকা দেবো। এখনো ঘুরতে 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 দেখলো তেমন ব্যক্তি পায় না। একজন ব্যক্তি বাজার থেকে যাচ্ছে, গামছা আগেকাল মানুষের যখন ওই থলে ছিল না, পলিথিন ছিল না, তখন গামছা মুড়ে করে বালাঘাট করে নিয়ে আসে। গামছা মুড়ে পিছনে বাঁধা রয়েছে, তা কি বাঁধা আছে, সে খুব দ্রুত যাচ্ছে। এই ব্যক্তি তাকে ডাকলে বেশ
আমি টাকা রূপোর টাকা দাম করবো, তুমি নেবে? তবে জাকাতের টাকা দেবো। বলছে হ্যাঁ নেবো। তো দিয়ে হাত পেরে টাকাটা নিয়ে গেছে। ও তখন চিন্তা করলো যে এই একটা টাকা আমি দেখবো আজও কি কাজে লাগে, কি কাজে লাগে। তখন ওর পিছনে পিছনে বেশ দূরত্ব বজায় করে করে চলতে লাগলো। কিছু তো গিয়ে দেখলো এই ব্যক্তিটা আগে গিয়ে গামছাটা খুলে, গামছা নোংরা খুলে একটা জমির ধারে খানা, আমাদের খানা বলে, ধারে নিচে কাঠটাকে, এই কাঠটায় কিছু একটা ফেলে দিয়ে ও আবার গামছাটা নিয়ে দ্রুত চলে যাচ্ছে। এই ব্যক্তি দ্রুত গিয়ে দেখলো একটা মরা হাঁস। আরো তাড়াতাড়ি গিয়ে সেই ব্যক্তিকে ধরলো, ভাই আপনার ব্যাগে হাঁস ছিল কেন আমার গামছায়? তা বলছে ভাই একটা কথা বলবো, আমি খুব গরিব মানুষ, আমি জোন কেটে খাই। তা আগের 3 দিন আমি বাড়ি থেকে বাইরে এসেছি, 3 দিন আমার কোনো জোন বন্ধ হয় না। তো বাড়ি বাচ্চা কাচ্চা খুব কান্নাকাটা করছে। তা চিন্তা করছে কি তাদের গালে তাদের মুখে ধরে নিয়ে যাবো। তো রাস্তাতে আসার সময় দেখুন একটা মরা হাঁস পড়ে গেছে। তা বলে এটা তো আমরা খাওয়া ঠিক নয়, কিন্তু জীবন বাঁচানোর জন্য বাচ্চাদের কি করবো, ওই কেটে দিয়ে দেবো, কি করবো, আমরা না খাবো। তাই ওইটা গামছায় বেঁধে নিয়ে যাচ্ছে। তা যে মুহূর্তে আপনি এই একটা টাকা দান করেছেন, তখন ওটা ফেলে দিন, ওটা আমার জন্য এবারে হারাম হয়ে গেছে। আমি এবার কিছু আটা আর কিছু মিষ্টি কিনে নিতে পারি, আটা রুটি করে বাচ্চা দিতে পারবো। ফিরে আসলো, এসে মুর্শিদের দরবারে আসলো, এসে বসে বলছে হুজুর আমি কিছু বলবো। বলছে বলতে হবে মা, বসে। বুঝতে পারছো কথা কিছু? তোমার টাকা যদি হারাম হয় তো জাকাত দিলে ও টাকা হারাম কাজে লাগবে, আর টাকা যদি হালাল হয় জাকাত দেওয়া দান করা একটা মানুষের ইজ্জত সম্মান বেঁচে যাবে। বুঝে আসছে? তাহলে জাকাতের দিকে কোনো খেয়াল রাখা দরকার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জামানায় জাকাত কালেকশন করা লোক থাকতো, তারা জাকাত নিয়ে বাইতুল মালে জমা দিত। এখন আমাদের ব্যক্তিগতভাবে জাকাত হয়ে গেছে। আমি খানিকটা শাড়ি কিনে এনেছি, কাকে দেবো? আমার সেই নাঙ্গল চাষে একটা ব্যক্তি রয়েছে, তারা দেখে বলছে এই অভিমান, আমার বাড়ি থেকে একটা শাড়ি নিয়ে যাবে, তো বলছি আমি আর তোদের একটা লুঙ্গি নিয়ে যাবে। কেন গলগুলো হয়ে তাকে বলছে কথা, আমার এটা তো আমার টাকা, এই জায়গাটা তো আমার না, আমার 97.5 টাকা আমার, আল্লাহ পাক তাকে খুশি করে 2.5 টাকা দিয়েছে। আমার 97.5 টাকা আছে, আল্লাহ পাক খুশি করে 2.5 টাকা দিয়েছে, দিয়ে বলেছে এই 2.5 টাকা তুমি দান করে দিও, এটা তোমার টাকা না, এটা আমার টাকা, তোমাকে কিছু তুমি গরিবকে দান করে দিও। আমি সেখানে কোন দোষী করবো না? যে আমার বাড়ি কাজ করে, যে আমার বাড়ি ঝাড় দেয়, যে আমার বাড়ি থালা বাড়ি মারে, যে আমার নানক চাষে, যে আমার ইট ভাড়ায় কাজ করে, যে আমার গরু ছাগলগুলো দেখাশোনা করে, যে আমার ব্যবসা দেখাশোনা করে, তাদের একটা লুঙ্গি দেবো, তাদের একটা শাড়ি দেবো, তো জাকাত নয়। তুমি যেন অনুগ্রহ দেখাতে হবে, জাকাত লিল্লাহি আসবে, কোন রকম চিন্তা ভাবনা আসবে না। এবং সর্বাঙ্গীনভাবে জাকাতের সব থেকে বড় দিক হলো চেষ্টা করতে হবে যে গ্রামের সবাই মিলে এক জায়গায় জাকাত এক জায়গায় জড়ো করে দিয়ে দাও। তা না বলি যে এমন অনেক ব্যক্তি আছে যে সত্যিকার তার এই বছরের অভাব হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতে পারি তার পাকা ঘর তো রয়েছে। যদি আমরা বুঝতে পারি খুঁজে খুঁজে তাকে জাকাত দেওয়ার কথা। সাহাবায়ে কেরাম জাকাত কেমন দিত? জাকাত হলো সেই টাকাগুলো নিয়ে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখছে কোন বাড়ি জায়গাতে অভাবগ্রস্ত, তারা রাত্রি কাটাকাটা করতে, বাচ্চা কাচ্চা খাওয়া যাচ্ছে না, টাকা নিয়ে তাদের বেড়া গলিয়ে ভিতরে ফেলে ছুটি মারাতো, যেমন আর জানতে পারে যেমন কিছু জাকাত আছে। জাকাত দেওয়ার সঙ্গে সঙ্গে নষ্ট যদি কোনো প্রতিক্রিয়া হয়, যেমন জাকাত দিয়েছি, এটা তো খারাপ। আপনি নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, জাকাত দান, দান সাদকা যাই করুন, আপনার প্রত্যেকটা কাজ থাকবে যে নফসকে বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আমি এসেছি রাস্তায়। আমি নফসকে খুশি করার জন্য আসি। আমার কোন কাজ যদি নফসের খুশি আছে না, এই জীবন আল্লাহ তাআলা কবুল হবে না। কিন্তু আমরা এমন একটা কাজ করে যাচ্ছি নফসের খুশি করার জন্য করে যাচ্ছি। তাই জাকাত দেওয়ার আগে চিন্তা ভাবনা করতে। এই কাজটি একজন ব্যক্তি বলছিল যে অমুক ব্যক্তি জাকাতের শাড়ি দিয়েছে, 9 হাত শাড়ি, আমাকে দেখাচ্ছে এই যেমন কেমন পাতলা 9 হাতের শাড়ি কি মানুষ পরে, আমাকে বলছে দেখি মানুষ পরে। তাই আমি ফেতরা বা জাকাতের শাড়ি দেবো, যে জিনিস আমি পরি সেটা আমার জিনিস দেবো। আমার স্ত্রী যে শাড়ি পরে আমি তাই দেবো, আমি যে লুঙ্গি পরে আমি তাই দেবো।
তা না করে আমি ওদেরকে এমন নিকৃষ্টতর মনে করেছি যে আমি বাজার যা করতে কাপড়ের দোকানে গিয়ে ফেতরা শাড়ি পাওয়া যায়, ফেতরা লুঙ্গি পাওয়া যায়, জানা আছে, গিয়ে বলে দিয়ে দেবে। আমি একদিনই রাত্রে কাপড়ের দোকানের সামনে গিয়েছি, গেলে রাত 10:30, 11টার সময় দেখেছি কিছু ফকির মহিলা, ভিক্ষুক মহিলা, তারা কিছু বক্সা কাঁধে করে এনে এই দোকানে বলছে, আমি দাঁড়িয়ে দেখবো ঢুকছে। দোকানদার বলছে একটু পরে আসো। আমি পিছনে চেয়ে গেলাম, কয়েকজন ভিখারি মানুষ দাঁড়িয়েছে। আমি কি ব্যাপার, মাল দেবে তো দেখতে, মাল দেবে না মাল দেবে? আমি কি ব্যাপার? তা বলবো ওরা ওই ফেতা শাড়ি কুড়িয়ে এনেছে, সেগুলো আমাদের কাছে আমার কম দামে, আমার 40-45 টাকা দিয়ে দেবো, ওদের কাছে দিয়ে দেবো। আবার ওটা আগামী মাসে বিক্রি যাবে না, কম দামে বিক্রি হবে। তাহলে দেখা যাচ্ছে আমি এমন একটা জিনিস দিচ্ছি যে জিনিসটা সে করতে পারছে না, বা আমি এমন ব্যক্তিকে দিচ্ছি সে 5টা 10টা 20টা পাচ্ছে, কিন্তু এমন একটা ব্যক্তি আছে চেষ্টা করে পাওয়ার জন্য সে পাচ্ছে না। তাহলে ফেতরা বা জাকাত আমরা তদন্ত করে দেওয়ার চেষ্টা করা, কেউ পেয়ে দুটো বলে গরিব মানুষ আমরা একটা দেবো, তাকে না দিয়ে দুজনে দিয়েছে মাত্র অন্য জায়গায় দেবো। যে পাকা বাড়ি থেকে বলে তার ফেরত নিতে পারছে, এবছর হচ্ছে আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে, সে টাকা ফেরত নিতে পারে। এবার সে ফেরতা কারা দেবে, কারা নেবে? ফেরতা সবাইকে দিতে হবে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মত হলো ফেরতা সবাইকে দিতে হবে। সূর্য ওঠার আগ পর্যন্ত যদি কোনো সন্তান জন্ম হয় তারও ফেরতা নেই। কেন? ফেরতার মুখ্য উদ্দেশ্য হলো আপনার রোজা যদি কোনো খারাজিয়াত থাকে সেগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে। যেমন হজ করতে যায়, যেসব মুআল্লিমরা হাদিসদের নিয়ে যায়, তারা বলে যায় যে হজের কোনো ভুল ভ্রান্তি হয় তার দম করার জন্য আয়টা কোরবানি করা হয়। এটা আমি আল্লাহ পাকের হুকুম হলো যদি রোজার কোনো ত্রুটি বিচ্ছিন্ন হয়ে যায় তুমি ফেরত দিয়ে দেবে। গরিব মানুষ সব ফেরত দিয়ে দেবে। আবার সে ফেরত নেবে, কিন্তু গরিব হয় তার রোজার জন্য সে ফেরত দেবে, এবং সে ফেরত নেবে, ফেরত সবাইকে দিতে হবে। আর তদ্রুপ জাকাত, জাকাত যেন যদি হিসেব করে না দেওয়া হয়, বলা হয় যে আপনার টাকা ধরুন আপনাকে আপনার 10,000 টাকা জাকাত হয়েছে, আপনি যদি 9,500 টাকা জাকাত দেন, আপনার জাকাত কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে না। জাকাত সূক্ষ্ম হিসেব করতে হবে। যখন হিসেব করা যাচ্ছে না তখন চিন্তা করতে আল্লাহ তুমি ভালো জানো, আমার এখতিয়ার মধ্যে আর হচ্ছে না। কারণ অনেক অনেক ব্যবসা, এমন ব্যবসা জড়িত আছে যেগুলো হিসেব করার মধ্যে নেই। তবে সেগুলো যদি ভালো আইন হয় বা ভালো মাসায়েক হয়, তার সঙ্গে পরামর্শ করা যেতে পারে। যেমন দেখা যাচ্ছে এমন হাদিসে দরকার করেছে, আমি মাছ ফেলে দিই, ওর জায়গা কি করে দেবে, ওটা মশলা আছে। কেউ ইট কেটেছে, কাঁচা ইট এখনো পুড়িনি, ওর জায়গা কি করবে, মশলা আছে। কেউ ইট কাঁটো বলে মাটি তুলে রেখেছে, ওই টাকাটা জায়গা কি দেবে, ওটা মশলা আছে। তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের একটা মশলা আছে। সেই মশলাগুলো যদি হাকিকাতে ভালো আলিম হয় বা আল্লাহ মানুষ জ্ঞানী চিন্তাশীল হয়, সে ফয়সালা করে দেবে, এইভাবে জায়গা হিসেব করে দাও। নিজের মন চাই জিন্দগি করো। অনেক জিনিস হলো যারা গত বছরে আমাদের এখানে ছিল ঈদের জমাতে, আজ তারা অনেকে নেই, আমরা অনেককে হারিয়েছি। আবার আগামী বছর আল্লাহ পাক আমাদেরকে এখানে রাখতে পারবো, রাখবো কিনা আল্লাহ পাকের ইচ্ছা। এমনকি আমাদের মা বাপ, সন্তান সন্ততি, স্ত্রী, অনেকে দেখা যাচ্ছে গত বছর ছিল, এই বছর তারা হাজির নেই। সবাই তাদের জন্য সবাই দোয়া করে যে আল্লাহ তারা আজ হাজির হতে পারেনি, আজ ঈদ একটা খুশির দিন, সর্বাঙ্গীনভাবে আনন্দের দিন, আল্লাহ রহমত বর্ষণ হয় এই দিনে, তাহলে আমরা তারা তো হাজির নেই, তাদের জন্য দোয়া কাজ করবো। যদি সম্ভব হয়ে ওঠে তাহলে প্রত্যেকে বাড়ি দিয়ে, যদি কবর থাকে কবরের ধারে গেলে দাঁড়িয়ে একটু জিয়ারত করে। আর একটা জিনিস ঈদের দিন বিশেষভাবে বলে দিয়ে দিচ্ছি, যেটা আমি আজ থেকে বছর 4 আগে বলেছিলাম আপনাদেরকে, যে আপনারা 1 বছরের খোরাকি মজুদ করুন। বলেছিলেন কথা, 1 বছরের খোরাকি মজুদ করুন। অনেকে মনে করেছিলেন যে আমার আচমকা এরকম কথা বললো 1 বছরের খোরাকি মজুদ, এবং খোরাকি হিসেবে বলেছিলাম 1 বছরের চাল, ডাল আর তেল মজুদ করে দিলাম। তারপর যখন আসলো মহামারী, করোনা মহামারী আসলো, তখন অনেকে চেতনা হইল যে তাহলে এইটাই বোধহয় ঈশ্বরের ইঙ্গিত ছিল। সেই করোনা মহামারীর সময় তখন আমি বলেছিলাম কি, দেখো এই যে মহামারী এসেছে, এই মহামারী সম্পর্কে আমাদের তৈরিকার সর্দার মোজাদ্দেদ আল-কাসানি আহমদ ফারুক সেদিন রহমতুল্লাহ আলাইহি 3 জন সন্তানকে কোরবান দিয়ে দিয়েছে শুধু মহামারীর জন্য। আবু সাঈদ,
সাদিক আর ওনার মেয়ে উম্মে কুলসুম, তাই তো? উম্মে কুলসুম তো? তা তিনজন সন্তানকে কোরবান দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে শুধু ইসলামের স্বার্থে এই মহামারী চলে যাওয়ার জন্য। তা কোনো